আসলে হার্টে যেরকম ব্লক হয়, পায়ে কিন্তু একই কারণে ব্লক হতে পারে। অনেকের ধারণা ব্লক মানে হচ্ছে হার্ট। হার্টে যেরকম ব্লক আমি একটু আগে বললাম, একইভাবে ব্রেইনের রক্তনালীতে ব্লক হতে পারে। অর্থাৎ যেখানেই রক্তনালী আছে সেখানেই ব্লক হতে পারে। এই ব্লক কি কারণে হয়? কারো কারো ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে ব্লক হয়, কারো কারো ক্ষেত্রে ধীরে ধীরে ব্লক হয়। হঠাৎ করে ব্লক হলে আমরা সাধারণত যে বিষয়গুলো সন্দেহ করি, তার হার্টে কোনো প্রবলেম থাকতে পারে, অথবা স্থানীয়ভাবে রক্তনালীর কোনো একটা অংশে রক্ত জমাট বেঁধে যেতে পারে। হার্টে যদি রক্ত জমাট বাঁধে, সে জমাট বাঁধা রক্ত কিন্তু দ্রুত ছুটে গিয়ে হাতের বা পায়ের রক্তনালীতে গিয়ে ব্লক করতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে পায়ের রক্তনালীতে ব্লক হয়। এ ধরনের রোগীদের কি কারণে পায়ের রক্তনালীতে ব্লক হয়? দেখা গেছে যে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, কিংবা উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিতভাবে থাকে, কিংবা তিনি যদি ধূমপায়ী হন, কিংবা তার শরীরের যদি অতিরিক্ত ওজন থাকে এবং তিনি যদি পরিশ্রমের কাজ না করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় তার রক্তনালীতে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে। সাধারণত এই সমস্যাগুলো যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে রক্তনালীর ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন মনে প্রশ্ন আসতে পারে যে রক্তনালীতে ব্লক হলে কি কি উপসর্গ দেখা যায়? যদি হঠাৎ করে ব্লক হয়, সাধারণত হঠাৎ করে তার পায়ের মধ্যে বা হাতের মধ্যে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এই অবস্থায় তিনি যদি চিকিৎসা না নেন, তার হাতের নিম্ন অংশটি অর্থাৎ যেখানে ব্লক হয়েছে তার পরবর্তী অংশটি একদম ঠান্ডা হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে কালো হয়ে যেতে পারে, এবং একটা সময় কিন্তু যখন ওই অংশটি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর ব্যথার অনুভূতি থাকে না। তখন তার হাতে সময় থাকে মাত্র 6 থেকে 8 ঘন্টা। এই অবস্থায় তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যাদের ধীরে ধীরে পায়ে ব্লক হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। অর্থাৎ তিনি যখন হাঁটতে যাবেন, তার পায়ে কিছু দূর হাঁটার পর ব্যথা অনুভূত হয়, তিনি যখন বিশ্রাম নেন ভালো লাগে, এরপর যখন তিনি হাঁটা শুরু করেন আবার তখন একটু ভালো লাগে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় অল্প একটু হাঁটলেই তার ব্যথা অনুভূত হয়, এবং রোগের তীব্রতায় একসময় কিন্তু বিশ্রামরত অবস্থাতেই তার পায়ের মাংসপেশিগুলোতে ব্যথা হতে পারে। এই ব্যথাটা আসলে কেন হয়? যেহেতু ব্লক, ওই অংশটা নিচের দিকে আর অক্সিজেন পায় না, তখন অঙ্গগুলো কষ্ট পেতে থাকে। অঙ্গের এই কষ্টকে আমরা বলি অঙ্গ প্রত্যঙ্গের কান্না। এই কান্নাটাকে আমরা বলে থাকি ব্যথা, অর্থাৎ তার একটা ব্যথার অনুভূতি থাকবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা যখন চিকিৎসক হিসাবে এ ধরনের রোগীদের কাছে আমরা আসি, বা রোগীরা আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমেই তার পালসগুলো দেখে নেই, এবং পালসগুলো যদি দেখা যায় ঠিকঠাক আছে, তখন আমরা মনে করি যে না, অন্য কোনো কারণে হয়তো তার ব্যথা হচ্ছে। তবে পালসগুলো যদি মনে হয় যে ঠিক নাই, আমার আঙ্গুলের যে পালসের ভাষা সেটিকেই আমি সন্তুষ্ট না, সেক্ষেত্রে আমরা তাকে প্রথমে একটা কম্পিউটার পরীক্ষা বা ডুপ্লেক্স পরীক্ষা করতে দেই। এই ডুপ্লেক্স পরীক্ষা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার রক্তনালীতে ব্লক আছে, তবে বুঝতে পারি না যে সেই ব্লকের পার্সেন্টেজ কতটুকু, অথবা ঠিক ঠিক কোন কোন পয়েন্টে ব্লক আছে। সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিন্তু আমাদের এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রামের জন্য সাধারণ এনজিওগ্রাম আছে, আছে আরও বিশেষ ধরনের এনজিওগ্রাম, যেমন সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, এগুলো কিন্তু বাংলাদেশেই আছে। এখন দেখা গেল যে তার ব্লক আছে, করণীয়টা কি? আমরা সাধারণত তাকে প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ দিই, এবং রোগ যদি তীব্র আকার ধারণ করে, যদি হঠাৎ করে তার ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অপারেশন করে ফগাটি এম্বোলিকটমি করে সেই ময়লাগুলো পরিষ্কার করি। আর যদি তার ধীরে ধীরে ব্লক হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা তার অনেকগুলো পদ্ধতি অবলম্বন করি। একটা হতে পারে তার আমরা স্ট্যান্টিং বা রিং পরাই, হতে পারে যে আমরা তার অপারেশন করে দিই, বাইপাস অপারেশন করে দিই, কৃত্রিম রক্তনালী ব্যবহার করে বাইপাস অপারেশন করে দিই। এমনকি যাদের অপারেশন করার মতো অবস্থাতেও নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কৃত্রিমভাবে ইনজেকশন দিয়ে সেখানে রক্তনালী তৈরির ব্যবস্থা করতে পারি, এবং তিনি অনেকটাই ভালো থাকেন। এখন আপনি ভাবছেন যে হ্যাঁ, আমার দরকার নেই এত সব চিকিৎসার, আমি চাই যে এই রোগটা প্রতিরোধ করতে। একটাই করণীয়, সেটি হচ্ছে যে হ্যাঁ, আপনার রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল যাতে না জমে সে ব্যবস্থা করতে হবে। আপনাকে ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে, ধূমপানের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং কায়িক পরিশ্রম বাড়াতে হবে। নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে, রক্তের কোলেস্ট্রল নিয়মিতভাবে পরিমাপ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, আশা করা যায় যে আপনার রক্তনালীতে কোনোভাবেই ব্লক হবে না। আপনার সুস্থতা কামনা করছি।